গত পর্বে আমরা হাদিস মানতে বাধ্য এই বইটির ভূমিকার যৌক্তিক ব্যবচ্ছেদ করেছিলাম। আজ আমরা বইটির প্রাথমিক পর্যায়গুলোর আরেকটি গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করব, যে অনুচ্ছেদের নাম দেওয়া হয়েছে হাদিস ও শিকারের সংক্ষিপ্ত ইতিহাস। শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব এখানে সাহাবীদের যুগের কিছু ঘটনা নিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে কোরআনকে যথেষ্ট মনে করাটা নাকি এক ধরনের অজ্ঞতা বা মূর্খতা। কথাটি শুনতে খুব ভারী মনে হলেও আসুন আমরা কোনো রাগ বা ক্ষোভ ছাড়া অত্যন্ত হাসি মুখে এবং বিনয়ের সাথে এই কথাগুলোর লজিক্যাল পোস্টমর্টেম করি। চলুন দেখা যাক সত্য আসলে কোথায় লুকিয়ে আছে। শায়েখ লিখেছেন, হাসান বলেন, একদা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদেরকে হাদিস শোনাচ্ছিলেন। তখন তাকে এক ব্যক্তি বলল, হে আবু নুজাইদ, আমাদেরকে কোরআন শোনাও। তখন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি মনে করো তুমি এবং তোমার সাথীরা কোরআন পড়ে আমাকে স্বর্ণ, উট, গরু ও সম্পদের জাকাতের পরিমাণ জানাতে পারবে? অতঃপর ইমরান রাদিয়াল্লাহু আনহু বললেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতে এই ফরজ করেছেন। যখন সে ব্যক্তিটি বলল, হে আবু নুজাইদ, তুমি আমাকে বাঁচিয়েছ, আল্লাহ তোমাকে বাঁচাক। এই হাদিস হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু ইমরান হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে শ্রবণের বিষয়ে স্পষ্ট শব্দ ব্যবহার করেছেন। সুতরাং এর সনদ সংযুক্ত, এর সকল রাবি মজবুত। আমরা শাইখের দেওয়া এই ঐতিহাসিক তথ্যের সাথে শতভাগ একমত। এটা সম্পূর্ণ সত্য এবং যৌক্তিক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান হিসেবে স্বর্ণ বা উটের জাকাতের পরিমাণ ও নিয়মকানুন প্র্যাকটিক্যালি নির্ধারণ করে দিয়েছিলেন। যদিও সেটা জাকাত ছিল নাকি খরচ ছিল তা নিয়ে ভিন্ন তর্ক হবে, কারণ আমি আমার মেইন চ্যানেলে প্রমাণ করেছি যে জাকাত মানে কোনো অর্থদান নয়, বরং অর্থদান করে জাকাত করতে হয়। সূরা তওবার ১০৩ নম্বর আয়াতটি এর বড় প্রমাণ। এখানে আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ দিয়ে বলতেছেন, তাদের সম্পদ থেকে সাদাকা নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে, আর তাদের জন্য দোয়া করো, নিশ্চয়ই তোমার দোয়া তাদের জন্য প্রশান্তিকর, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। এখানে এই আয়াতটিতে পরিশুদ্ধ শব্দটির আরবি ব্যবহার করা হয়েছে জাকিহি, যেটা জাকাতের রুট থেকে এসেছে, অর্থাৎ জাকাত শব্দের একটি ফর্ম। এই শব্দের রুট হলো জা কাফ ও, যেটা থেকেই জাকাত শব্দটি এসেছে। এমনকি সূরা শামসের ৯ নম্বর আয়াত অনুযায়ী জাকাত বা জাক্কাহা, এখানেও এই শব্দটির অর্থ হলো পরিশুদ্ধ। আর যদি আপনারা সূরা লাইলের ১৭ এবং ১৮ নম্বর আয়াত পড়ে দেখেন, সেখানে দেখতে পারবেন, আর তা থেকে ধরে রাখা হবে পরম মুত্তাকিকে, যে তার সম্পদ দান করে আত্মশুদ্ধির উদ্দেশ্যে। এখানেও জাক্কা শব্দটি ব্যবহার হয়েছে। অর্থাৎ এই রুট থেকে আসা শব্দগুলোর সকল জায়গাতে অর্থ করা হলেও, অর্থাৎ অনুবাদ করা হলেও, একমাত্র যে জায়গাগুলোতে জাকাত শব্দটি সরাসরি এসেছে, অর্থাৎ সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতটিকে আপনারা উদাহরণ হিসেবে নিতে পারেন, যেখানে জাকাত শব্দটি এসেছে। এই ধরনের আয়াতগুলোতে জাকাতের কোনো অর্থই করা হয়নি। আর পৃথিবীর যে কোনো আলেম বা যে কোনো স্কলার একমত হবেন যে জাকাত শব্দের মূল অর্থ হলো, অর্থাৎ এই জা কাফ ও, এই রুটের অর্থ হলো পরিশুদ্ধি বা প্রবৃদ্ধি। তাই জাকাত মানে কখনোই অর্থ দান করা নয়, বরং আমরা সূরা তওবার ১০৩ নম্বর আয়াত অনুযায়ী দেখতেছি সাদাকা নিয়ে জাকাত করা হয়। তার মানে জাকাত মানে অর্থদান নয়, বরং অর্থদান করে জাকাত করা যায়। আমার মেইন চ্যানেলে জাকাত নিয়ে ২টি পর্ব দিয়েছি, যেখানে এই সকল বিষয়গুলো পুরোপুরিভাবে প্রমাণ করার চেষ্টা করেছি। কিন্তু ভাই, এখানে লজিকের সবচেয়ে বড় ফাঁকিটা কোথায় জানেন? কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা সালাত কায়েম করো এবং জাকাত দাও, বা জাকাত আনয়ন করো বা জাকাত প্রকাশ করো। কোরআন হলো একটি ডিভাইন কনস্টিটিউশন বা ঐশী সংবিধান। পৃথিবীর কোন দেশের সংবিধানে কি ট্রাফিক আইনের ফাইন কত টাকা হবে বা ইনকাম ট্যাক্সের পার্সেন্টেজ কত হবে তা লেখা থাকে? থাকে না। সংবিধান শুধু মূল কাঠামো দেয়, আর রাষ্ট্রপ্রধান যুগের চাহিদা অনুযায়ী তার প্র্যাকটিক্যাল নিয়ম তৈরি করেন। এখন কোরআনে উট বা গরুর জাকাতের নির্দিষ্ট অঙ্ক, অর্থাৎ ম্যাথ দেওয়া নেই বলে কি কোরআন অসম্পূর্ণ হয়ে গেল? সেই লোকটি শুধু আল্লাহর কালাম অর্থাৎ কোরআন শুনতে চেয়েছিল। এটা কি কোনো অপরাধ? ইতিহাস বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবনের সুন্নাহ আমরা অবশ্যই মানি। কিন্তু তাই বলে মানুষের লেখা বা মুখে মুখে ছড়ানো ইতিহাসকে আল্লাহর নাজিল বা ঐশী গ্রন্থের সমান মৌলিক উৎস বানিয়ে ফেলাটা থিওলজিক্যালি বা বিশ্বাসগতভাবে কি ঠিক? আর এই ঘটনাটিতে শুধুমাত্র কোরআন শুনতে চাওয়ায় সে এমনভাবে কথা বলতেছেন যে সে লোকের কোরআন শুনতে চাওয়াটা যেন অপরাধ হয়ে গেছে। আপনাদের কি এসব ঘটনা বিশ্বাস হয়? যাই হোক, শায়েখ আরেকটি ঘটনা উল্লেখ করেছেন। এখানে তিনি বলেছেন, উমাইয়া ইবনে আব্দুল্লাহ একদা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, আমরা মুকিম অবস্থার সালাত ও ভীতিকর পরিস্থিতির সালাত কোরআনে পাই, কিন্তু সফরের সালাতের কথা কোরআনে পাই না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমার ভাতিজা, মহান আল্লাহ আমাদের নিকট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন যখন আমরা কিছুই জানতাম না। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কাজ যেমন ভাবে করতে দেখেছি ঠিক তাই করি। হাদিসটির সকল রাবী মজবুত, আব্দুল্লাহ ইবনে আবু বকর ব্যতীত। তিনি হাসান পর্যায়ের রাবী।
এই আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হাসান পর্যায়ের রাবী বলাটাও কিন্তু একটা বিশাল বড় ইতিহাসের বিষয়। এগুলোতেও কিন্তু বিশাল বড় ষড়যন্ত্র রয়েছে। যখন সিরাত বা ইতিহাস নিয়ে কথা বলব, তখন এগুলো নিয়ে কথা বলব। এই ঘটনাটি টেনে এনে শায়খ একটি বিশাল উপসংহার টেনেছেন। তিনি এখানে বলেছেন, এই ঘটনা দুটি প্রমাণ করে যে খুদ সাহাবায়ে কেরামের যুগেই এমন কিছু অজ্ঞ ব্যক্তির আবির্ভাব ঘটেছিল, যারা শুধু কুরআন যথেষ্ট এই সন্দেহে পতিত হয়েছিল। সময় যত গড়িয়েছে এই ফিতনা তত বিস্তার লাভ করেছে। তাই তো আয়ুব আস সাখতিয়ানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন তুমি কাউকে হাদিস শোনাও এবং সে বলে যে ছাড়ো এসব, আমাদেরকে কুরআন শোনাও, তখন জেনো যে সে নিজে পথভ্রষ্ট এবং অন্যকে পথভ্রষ্টকারী। একটু গভীরভাবে চিন্তা করুন। শায়েখ এখানে অত্যন্ত সাবলীলভাবে একটি কোরআনিক স্টেটমেন্টকে অজ্ঞতা বা মূর্খতা বলে দাবি করে বসলেন। আল্লাহ সূরা আল আনামের ১১৪ নম্বর আয়াতে বলেছেন, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসেবে তালাশ করব? অথচ তিনিই তোমাদের নিকট বিস্তারিত কিতাব নাজিল করেছেন। আল্লাহরও বলতেছেন, আর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা জানতো যে তা তোমার রবের পক্ষ থেকে যথাযথভাবে নাজিলকৃত। সুতরাং তুমি কখনো সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়েও না। এখন একজন সাধারণ মুসলিম যদি আল্লাহর এই কথার উপর ১০০% বিশ্বাস স্থাপন করে মনে করে যে হ্যাঁ, আমার হিদায়াতের জন্য শুধু কোরআনই যথেষ্ট, তবে শায়েখের লজিক অনুযায়ী সেই বক্তব্যটি নাকি একজন অজ্ঞ ব্যক্তি। ভাই, যে আল্লাহ দাবি করছেন তার কিতাব বিস্তারিত, সেই কিতাবকে যথেষ্ট মনে করাটা অজ্ঞ হয় কিভাবে? অর্থাৎ শায়েখ বলতে চাচ্ছেন কোরআনকে যথেষ্ট মনে করা নাকি পথভ্রষ্টতা। কিন্তু আল্লাহ কি বলেছেন জানেন? সূরা আল আনকাবুতের ৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে নিশ্চয়ই আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদের নিকট তেলাওয়াত করা হয়? নিশ্চয়ই এর মধ্যে রহমত ও উপদেশ রয়েছে সেই কওমের জন্য যারা ঈমান আনে। সূরা আল আনাম ১১৪ নম্বর আয়াত অনুযায়ী আমরা পেলাম কোরআন বিস্তারিত। আর এই আয়াতে পেলাম এই কোরআন কি তাদের জন্য যথেষ্ট নয়? অর্থাৎ এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয়? অর্থাৎ তোমাদের জন্য কি এই বিস্তারিত কিতাব বা কোরআন যথেষ্ট নয়? অর্থাৎ আপনি যদি কোরআনকে যথেষ্ট মনে না করেন, তাহলে আপনিও সেই আহলে কিতাবদের মতোই হলেন যাদের প্রতি আল্লাহ আক্ষেপ করে বলছে, তোমাদের জন্য কি এই কিতাব যথেষ্ট নয়? তাহলে আপনারাই বলুন, আমি কার কথা মানব? শায়েখের নাকি আল্লাহর? তাছাড়াও শায়েখ বলেছেন যে সফরের সালাতের কথা তো কোরআনে নেই। ভাইজান, কোরআনে না থাকলে তা বাধ্য করলো কে? সেটা দ্বীনের অংশ বানালো কে? সিম্পল বিষয়। কোরআনে যা নাই তা দ্বীনের বিধান নয়। তবে তবুও যদি সফরের সালাতি চান, তো বলব সেটাও তো কোরআনে বলা আছে। সূরা আল বাকারার ২৩৯ নম্বর আয়াতটি খুলুন, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, কিন্তু যদি তোমরা ভয় করো তবে হেঁটে কিংবা আরোহণ করে আদায় করে নাও। এরপর যখন নিরাপদ হবে তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছেন, যা তোমরা জানতে না। এর আগের আয়াতটি পড়লেই আপনি বুঝতে পারবেন যে এটা সালাতের প্রসঙ্গ, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা সালাতসমূহ ও মধ্যবর্তী সালাতের হিফাজত করো এবং আল্লাহর জন্য দাঁড়াও বিনীত হয়ে। তারপরেই আল্লাহ তাআলা বলতেছেন, হেঁটে কিংবা আরোহণ করে। এটা কি সফর অবস্থায় সালাত নয়? আর আমি তো বললামই, যদি নাই থাকে তাহলে তা বাধ্য করলো কে? যাই হোক, শায়েখ এর পরে লিখেছেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যার পর সমগ্র ইসলামী খেলাফতে ফিতনা ছড়িয়ে পড়ে। এই ফিতনায় খারেজি ও শিয়া ফিরকাদ্বয়ের আবির্ভাব ঘটে, যার প্রভাব হাদিসের উপর পড়তে শুরু করে। শিয়ারা শুধুমাত্র আহলে বাইতের হাদিস গ্রহণ করা শুরু করে। খারেজিরা যে সমস্ত সাহাবীকে কাফের মনে করত, তাদের হাদিস গ্রহণ করা ছেড়ে দেয়। হাদিস অস্বীকার করার এই ফিতনা সবচেয়ে বিস্তার লাভ করে মুতাজিলা ফিরকার মাধ্যমে। তারা হাদিসের উপর বিবেকের প্রাধান্য দেওয়া শুরু করে। এমনকি খবরে ওয়াহেদও তাদের নিকট দলিলযোগ্য নয়। জাস্ট একটা জিনিস চিন্তা করেন, এই কথাগুলোই তো প্রমাণ করে যে হাদিস কখনো ওহী নয়। এমনকি হাদিস আল্লাহ তাআলা সংরক্ষণও করেননি। এমনকি এই হাদিসগুলো ইসলামিক শরীয়তের কোনো বিধি বিধান নয়। হাদিস হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, অনুমোদন। কিন্তু তা কোরআনের মতো সমান্তরালভাবে সার্বজনীন কোনো বিধান নয়। কারণ চিন্তা করে দেখুন, যেখানে খারিজি ও শিয়ারা এদের প্রভাব হাদিসের উপর পড়তে শুরু করে। আচ্ছা, কোরআনের উপর কোনদের কি প্রভাব পড়েছে এরকম? তার থেকে বড় কথা, কোরআনের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরা সকল সাহাবী একভাবে জানতে পারল, যেখানে কোনো জাল জয়ীফ ঢুকলো না। কিন্তু হাদিসের বেলায় তা ঘটল না। খারেজিরা বা শিয়ারা যে ধরনের হাদিসগুলোকে মানত, সুন্নিরা সেই ধরনের হাদিসগুলোকে মানে নাই। তাহলে কি আপনাদের সুন্নিদের মতে খারেজি ও শিয়াদের হাদিসগুলো ভুল, আর শিয়া ও খারেজিদের মতে আপনাদের সুন্নিদের হাদিসগুলো ভুল? তারা আহলে বাইতের হাদিসগুলো গ্রহণ করতে চাইছিল। আচ্ছা, কি সমস্যা তাতে? আহলে বাইত কি মিথ্যা বলতেছিল? মানে আলী রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে, স্ত্রী, এরা কি মিথ্যা বলতেছিল যে আপনারা সেগুলো গ্রহণ করতে পারলেন না? আহলে বাইতের হাদিসগুলো আপনাদের কাছে কয়টা আছে? শিয়াদের কাছে এতগুলো হাদিস আছে, সেগুলো আপনারা কেন মানেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর রাজনৈতিক দলাদলি, গৃহযুদ্ধ এবং ক্ষমতার লোভে মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে পড়েছিল এবং
এই রাজনীতির সবচেয়ে বড় প্রভাব পড়েছিল মানুষের মুখে মুখে ছড়িয়ে থাকা ঐতিহাসিক বর্ণনা বা হাদিসের উপর। কিন্তু ভাই, লজিকের লেন্সটা একটু জুম ইন যদি করি আমরা, শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক কিন্তু এই একটি লাইনের মাধ্যমে কি প্রমাণ করে দিলেন আপনারা বুঝতে পারছেন? একটু আকল খাটান। আল্লাহ কোরআনে সূরা আল হিজরের কিন্তু ৯ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় আমি এই জিকির বা কোরআন নাজিল করেছি এবং আমি এর হেফাজতকারী বা আমরা এর হেফাজতকারী। উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার পর ওই একই ফিতনা, একই শিয়া, একই খারিজি তো পৃথিবীতে ছিল। তাদের রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাব কি পবিত্র কোরআনের উপর এক চুলো পরিমাণ পড়েছিল? মানে আপনি যে এখানে বলতেছেন যে এই খারেজি, শিয়া, তারপরে এই যে মুতাজিলা, এদের প্রভাব হাদিসের উপর পড়েছে। আচ্ছা, উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার পর তখন তো কোরআনও পৃথিবীতে ছিল। এই একই ফিতনা, একই শিয়া, একই খারেজি তো পৃথিবীতে ছিল। তাদের রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাব কি পবিত্র কোরআনের উপর এক চুলো পরিমাণ পড়েছিল? পড়েনি। হাদিস যদি কোরআনের মতোই সংরক্ষিত হয়, হাদিস যদি কোরআনের মতোই ওহী হয়, যেটা ওহী এক গায়রে মাতলু, তাহলে কোরআনের মতোই যদি সংরক্ষিত হয়, তাহলে হাদিসের উপর প্রভাব পড়ল কিন্তু কোরআনের উপর প্রভাব পড়ল না কেন? মানে সবথেকে বেশি তো কোরআনের উপর প্রভাব পড়ার কথা ছিল, তাই না? মানে শিয়ারা যদি সরাসরি আল্লাহর নাম করে একটা মিথ্যাচার করত, সেটা তো সবথেকে বেশি জোরদার হতো, তাই না? শিয়াদের কোরআন আর সুন্নিদের কোরআন কি আলাদা হয়ে গিয়েছিল? না। কারণ কোরআন হলো সুরক্ষিত ওহী, যা ফিজিক্যালি আল্লাহর হেফাজতে আছে। পৃথিবীর কোনো রাজনীতি বা গৃহযুদ্ধের ক্ষমতা নেই আল্লাহর ওহীকে কলুষিত করার। অথচ শায়েখ নিজেই স্বীকার করছেন যে এই রাজনৈতিক ফিতনার প্রভাব হাদিসের উপর পড়তে শুরু করে। লজিক্যালি চিন্তা করুন, যে জিনিসটার উপর মানুষের রাজনৈতিক দ্বন্দ্ব, গৃহযুদ্ধ এবং ক্ষমতার লড়াইয়ের প্রভাব সরাসরি এসে পড়ে, সেই জিনিসটি কিভাবে পবিত্র কোরআনের মতো সুরক্ষিত ওহী হতে পারে? শায়েখ মূলত এখানে নিজের অজান্তেই প্রমাণ করে দিয়েছেন যে হাদিস হলো একটি হিউম্যান হিস্টোরিক্যাল রেকর্ড বা মানুষের লিখিত ইতিহাস, মানুষের মুখ দিয়ে আসা ইতিহাস, যা তৎকালীন রাজনীতির দ্বারা চরমভাবে প্রভাবিত হয়েছিল। এটি কোনো সুরক্ষিত ওহী নয়। সুরক্ষিত হলে জাল জৈব ঢুকতেই পারতো না। শিয়ারা খারিজিরা এক ধরনের হাদিস নিয়ে যেতে পারতো না, আবার আপনারা আরেক ধরনের হাদিস বানাতে পারতেন না। এমনকি নাসিরউদ্দিন আল আলবানীর ১০০ বছর আগে এসে বলতে হতো না এই হাদিস সহিহ, ওই হাদিস জাল। এখানে শায়েখ আরো বিস্তারিতভাবে বলেছেন যে শিয়ারা শুধু আহলে বাইতের হাদিস গ্রহণ করা শুরু করলো, আর খারিজিরা যে সাহাবীদের কাফের মনে করত, তাদের হাদিস নেওয়া ছেড়ে দিল। একটু স্তব্ধ হয়ে যান। শায়েখ প্রমাণ করে দিচ্ছেন যে একটি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বা ওহী হিসেবে গণ্য হবে কিনা তা নির্ভর করেছিল ওই বর্ণনাকারীর রাজনৈতিক পরিচয়ের উপর। একজন সুন্নির কাছে যা সহিহ হাদিস বা ওহী, একজন শিয়ার কাছে তা বানোয়াট। আবার একজন শিয়ার কাছে যা ওহী, সুন্নিদের কাছে তা জাল। আল্লাহর নাজিল করা ওহী কি মানুষের রাজনৈতিক দল বা ফিরকার উপর নির্ভর করে? ওহী হলো অ্যাবসুলেট বা পরম সত্য, যে টেক্সট বা ডেটাবেস মানুষের রাজনৈতিক মতাদর্শের উপর ভিত্তি করে বাতিল বা গ্রহণ করা হয়। তাকে ইসলামের দ্বিতীয় মৌলিক উৎস দাবি করাটা কি কোরআনের অকাট্যতার প্রতি একটা অপমান নয়? সবশেষে শায়েখ মুতাজিলাদের সমালোচনা করতে গিয়ে বলেছেন তারা হাদিসের উপর বিবেককে প্রাধান্য দেওয়া শুরু করে। এমনকি খবরে ওয়াহিদ অর্থাৎ একক বর্ণনা তাদের নিকট দলিলযোগ্য নয়। এবার আরেকটু খেয়াল করুন, শায়েখ ঠিক আগের ৩ লাইনে প্রমাণ করে দিলেন যে হাদিসের উপর তৎকালীন রাজনীতির ভয়ঙ্কর প্রভাব পড়েছিল। শিয়া, খারেজি, সুন্নি সবাই নিজেদের স্বার্থে হাদিসকে ব্যবহার করেছিল বা বর্জন করেছিল। যদিও তিনি সেখানে সুন্নি শব্দটা ব্যবহার করেন নাই। তার মানে শিয়া ও খারেজিরা স্বার্থে ব্যবহার করতেছিল, কিন্তু তারা একবারে ধোয়ার তুলসী পাতা। তারা কোনো কিছু স্বার্থে ব্যবহার করেনি। এখন একজন সাধারণ মুসলিম যে কোরআনে বিশ্বাস করে, সে যখন দেখবে ইতিহাস এতটাই কলুষিত এবং রাজনীতি নির্ভর, তখন তার কি করা উচিত? তার কি চোখ বন্ধ করে যেকোনো মানুষের বর্ণনাকে ওহী বলে মেনে নেওয়া উচিত? না। সেটা হলে তো খারিজি বা শিয়াদের বর্ণনাগুলো সুন্নিদের একেবারে চোখ বন্ধ করে মেনে নেওয়া উচিত ছিল নাকি? একজন মানুষকে আল্লাহ যে বিবেক বা আকল দিয়েছেন, সেটা ব্যবহার করা উচিত। কোরআন বারবার নির্দেশ দিয়েছে, আফালা ইয়াতাদাব্বারুন, তারা কি গভীরভাবে চিন্তা করে না? যখন চারদিকে ঐতিহাসিক জালিয়াতি চলছে, তখন সেই ইতিহাস যাচাই করার জন্য কোরআনের ফিলোসফি এবং নিজের বিবেককে প্রাধান্য দেওয়াটা কোনো ফিতনা নয় ভাই। বরং এটি হলো স্রষ্টার দেওয়া নির্দেশ পালন করা। একক ব্যক্তির বর্ণনা, খবরে ওয়াহিদ, যার উপর রাজনৈতিক প্রভাব থাকার সম্ভাবনা ৯৯%। একক ব্যক্তির বর্ণনা অর্থাৎ খবরে ওয়াহিদগুলো যার উপর রাজনৈতিক প্রভাব থাকার সম্ভাবনা ৯৯%, তাকে আকীদার ক্ষেত্রে অন্ধভাবে গ্রহণ না করাটাই হলো ইন্টেলেকচুয়াল সততা। আর সেটাকে আপনি বলতেছেন মুতাজিলা। আমি আবার একটু বলি আপনাদের, একটু ভালো করে বুঝে নেন যে তিনি নিজেই বলছেন যে খারেজি, শিয়া ফিরকাদ্বয়ের আবির্ভাব ঘটে যার প্রভাব হাদিসের উপর পড়তে শুরু করে। তাহলে যখন খারেজি ও শিয়ারা হাদিসের উপর প্রভাব ফেলাচ্ছিল, আমি ধরে নিলাম সুন্নিরা ধোয়ার তুলসী পাতা, তারা কোনো প্রভাব ফেলেনি। তাহলে খারেজি ও শিয়ারা যে হাদিসের উপর প্রভাব ফেলাচ্ছিল, সেই হাদিসগুলো অর্থাৎ খবরে ওয়াহিদ যে হাদিসগুলো রয়েছে, সেগুলোর প্রতি প্রশ্ন তোলা, সেগুলোকে অস্বীকার করা, যাদেরকে আপনারা মুতাজিলা বলতেছেন, তো তাদের কোন কোন হাদিসগুলোতে প্রভাব পড়েছে এবং কোন কোন হাদিসগুলোতে না, এবং খবরে ওয়াহিদ এই হাদিসগুলোতে যে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে, অর্থাৎ সেগুলো নিজ ভাষায় বলা, এইজন্য কিন্তু সবথেকে বেশি প্রভাব পড়তে পারে। তো সেই জন্যই তো মুতাজিলারা নিজের বিভাগকে প্রাধান্য দেয়া শুরু করে। তো এখানে সবথেকে বেশি বুদ্ধিমান তো মুতাজিলাদের মনে হচ্ছে। কারণ তারা সেগুলোকে যাচাই বাছাই করেছে। তারা অন্ধভাবে খারেজি ও শিয়াদের বিশ্বাস করেনি। আপনারা বলেন আমি এখানে ঠিক বুঝছি কিনা নাকি ভুল বুঝছি? আপনারা ভুল হলে আমাকে একটু ধরায় দেন।
যেখানে মুতাজিলারা খুব সুন্দরভাবে বিবেককে প্রাধান্য দিয়েছে, যাতে খারেজি ও শিয়াদের প্রভাব যে পড়েছে হাদিসগুলোতে, সেগুলো যাতে তারা যাচাই বাছাই করে সেটা মানতে পারে, সেই বিবেক তারা খাটিয়েছে। সেই বিবেক খাটানোটাকেই একটি অপরাধ বা ফিতনা হিসেবে ফ্রেম করতেছেন আমাদের শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আসলে শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের আরেকটি ভিডিও নিয়ে আমি যে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও আমি দেখিয়েছিলাম। তিনি সেখানে বলেছিলেন যে হাদিসকে অন্ধভাবে মেনে নিতে হবে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করা ছাড়া। তার মানে তারা চাচ্ছে যে মানুষ আকল বন্ধ করে দিয়ে শুধু বিশ্বাস করুক। কারণ আকল বা লজিক জাগ্রত হলে ম্যাট্রিক্সের এই ধোঁকাগুলো খুব সহজেই ধরা পড়ে যায়। আপনি জাস্ট একবার চিন্তা করে দেখুন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ২৪ বারেরও বেশি জায়গায় মানুষকে ধমক দিয়ে বলেছেন, আফালা তাকিলুন, তোমরা কি বিবেক বা আকল খাটাও না? আল্লাহ সূরা আল আনফালের ২২ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট নিকৃষ্টতম বিচরণশীল প্রাণী হচ্ছে বধির, বোবা, যারা বোঝে না। অর্থাৎ যারা নিজেদের আকল খাটায় না। হক কথা শোনার ব্যাপারে বধির এবং হক কথা বলার ব্যাপারে বোবা, যারা কিছুই বোঝে না। অর্থাৎ বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না। এখন ২০০ বা ৩০০ বছর পর একজন মানুষের কাছ থেকে শোনা একটা বিচ্ছিন্ন ঐতিহাসিক তথ্য, অর্থাৎ খবরে ওয়াহিদ, যদি স্বয়ং কোরআনের ফিলোসফি এবং মানুষের সাধারণ বিবেকের সাথে সরাসরি সাংঘর্ষিক হয়, তবে একজন কোরআন বিশ্বাসী মানুষের কি করা উচিত? তার কি চোখ বন্ধ করে কান বদ্ধ করে বিবেককে জলাঞ্জলি দেওয়া উচিত? শাইখ মূলত চাচ্ছেন মানুষ যেন বিবেক বা লজিক ব্যবহার না করে শুধু অন্ধবিশ্বাস করে। যেভাবে তারা অন্ধবিশ্বাসী, তেমনভাবে তাদেরকেও যেন অন্ধভাবে পূজা করা হয়। কিন্তু কোরআন অন্ধবিশ্বাসকে চরমভাবে ঘৃণা করে। আমার একটা প্রশ্ন মাঝে মধ্যেই আসে, ইনারা আকল বা বিবেককে এতটা পরিমাণ হেয় করে যে মানুষ আকল খাটাইলে তাকে আকলবাদী হিসেবে ট্যাগ দেয়। তো আমার সাদা মনে একটা প্রশ্ন হলো যে তারা কি কাপড়ে পেঁচিয়ে কোরআনের মতো তাদের মাথার আকলকেও ঘরের তাকের উপর তুলে রেখে দিচ্ছে? তারা কি আকল ছাড়া এতে কিছু বলতেছে? আরো প্রশ্ন জাগে যে তাদের কি আল্লাহ আকল ছাড়াই সৃষ্টি করলো? এটা আমার আকলে ধরে না। যাই হোক, সবশেষে শায়ক আরেকটা জিনিস উল্লেখ করেন যে ডাক্তার মুস্তফা আল আজমি তার দিরাসাত ফিল হাদিস আর নাবাবি এই বইটিতে বর্ণনা করেন যে ইসলামের কোন ফিরকায় সরাসরি হাদিস অস্বীকার করেনি। ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস হিসেবে হাদিস সকলের নিকট গ্রহণযোগ্য, কিন্তু তারা নিজেদের মত ও মাঝাব বিরোধী হাদিসগুলোকে বাতিল করার জন্য বিভিন্ন অসৎ পন্থা ও মূলনীতি অবলম্বন করে। সম্পূর্ণরূপে হাদিস অস্বীকার করা দুই একটা উদাহরণ কাকতালীয়ভাবে পাওয়া গেলেও তা তৃতীয় শতাব্দীকাল আসতে আসতে শেষ হয়ে যায়। হাদিস সরাসরি অস্বীকার করার ফিতনা ইংরেজদের পৃষ্ঠপোষকতায় বিগত কয়েক শতাব্দীতে জন্ম নেয়। আচ্ছা, কোরআনের একটি আয়াত অস্বীকার করলে কি সে আর ইমানদার থাকে বা কোরআনের উপর বিশ্বাসী থাকে? তাহলে হাদিস একটি অস্বীকার করলে কিভাবে মানুষ দাবি করতে পারে যে তারা হাদিস বিশ্বাস করে বা হাদিসের অনুসারী? এই কথাগুলোতেই কিন্তু বলা হলো যে মানুষজন নিজের মাযহাব বিরোধী হাদিসগুলোকে বাতিল করতে চাইছিল। আচ্ছা, সেগুলো কি নবীর হাদিস নয়? নিজের মাযহাব বিরোধী হাদিসগুলোকে যে বাতিল করতে চাইতেছিল, তার মানে যে ১ টি বা ২ টি হাদিস অস্বীকার করবে বা ৫০, ৬০ টি বা ১০০, ২০০ বা ১০০০ বা লক্ষাধিক হাদিস অস্বীকার করবে, শুধুমাত্র ১ টা বা ২ টো হাদিস মানবে বা ১০০ বা ২০০ হাদিস মানবে, সেও তাহলে হাদিসের অনুসারী, তাই না? মানে হাদিস যদি কোরআনের মতোই সংরক্ষিত বা কোরআনের মতোই আল্লাহর ওহী গায়রে মাতলু হয়, তাহলে কোরআনের একটি আয়াত অস্বীকার করলে যদি কারো ঈমানই থাকে না, তাহলে সেখানে হাদিস একটা অস্বীকার করলে কিভাবে ঈমান থাকে? এখন বলতে পারেন আহলে হাদিসরা তো হাদিস অস্বীকার করে না। আপনি কিভাবে বুঝবেন হাদিস অস্বীকার করে না? সবাই তো যার ব্র্যান্ডের হাদিস মানে। যার ব্র্যান্ড আলাদা। যে হাদিসকে ইমাম হানাফি সহিহ বলছে, সেই হাদিসকে নাসিরউদ্দিন আল আলবানী জয়ীফ বলছে বা জাল বলছে। এখানে আল্লাহর ওহী গায়রে মাতলু কোনটা? নাসিরউদ্দিন আল আলবানী যেটা বলছে নাকি ইমাম হানাফি যেটা বলছে? তো একজন আরেকজনের হাদিস অস্বীকার করা হলো না? সবাই যার ব্র্যান্ডের হাদিস মানে। আমি বরাবরই বলে আসি যে এই পৃথিবীতে সবাই মুনকারিনে হাদিস। সবাই হাদিস অস্বীকার করে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না সে সব হাদিস মানে। তার কাছে যেটা সহিহ মনে হয় সে সেটা মানে। তার কাছে যেটা সহিহ মনে হয় না সে সেটা মানে না। এগুলো বিষয়ে সামনে আরো কথা বলবো। আর আমিও আমার এতগুলো ভিডিওর মাঝে কোথাও বলিনি আমি হাদিসকে অস্বীকার করি। আমি বলেছি হাদিস হলো নবীজির কথা, কাজ, অনুমোদন। কিন্তু তা কোরআনের মতো আল্লাহ প্রদত্ত কোনো বিধান নয়। আর শাইখ যে শেষে কথাটি বললেন, হাদিস সরাসরি অস্বীকার করার ফিতনা ইংরেজদের পৃষ্ঠপোষকতায় বিগত কয়েক শতাব্দীতে জন্ম নেয়। লজিকের ভাষায় এই কথাগুলোকে বলা হয় অ্যাড হোমিনেম এবং স্ট্রংম্যান ফ্যালাসি। যখন আপনার কাছে কোনো স্ট্রং লজিক থাকে না, তখন আপনি বিপক্ষের মানুষের গায়ে একটা ট্যাগ বা সিল মারা শুরু করেন। ভাই, কোরআনকে একমাত্র চূড়ান্ত অথরিটি মানাটা কোনো ব্রিটিশদের শেখানো কথা নয়। এটি স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আর সবথেকে বড় কথা হলো যে কোরআনকে একমাত্র অথরিটি হিসেবে মানাটা যদি ব্রিটিশদেরই পৃষ্ঠপোষকতা হয়, তাহলে ভাই নাস্তিকেরা এত হাদিস নেমাইতে আছে কেন? মানে আমরা যখন কোরআনকে একমাত্র অথরিটি হিসেবে ধরবো, তাহলে তো নাস্তিকরা সবথেকে বেশি খুশি হবে, তাই না? কিন্তু আপনি তাকিয়ে দেখেন ইন্টারনেটে ঘটনা ঘটতেছে একেবারে উল্টো। মানে নাস্তিকরা উঠে পড়ে লেগেছে আমাদেরকে হাদিস মানানোর জন্য। আমি একটা লাইভ করেছিলাম যেখানে আমি একটা টাইটেলও দিয়েছিলাম যে অবশেষে নাস্তিকেরা হাদিসের প্রতি ঈমান আনলো। অর্থাৎ যখন থেকে আমরা কোরআনকে একমাত্র অথরিটি হিসেবে মানতে শুরু করেছি, তখন কট্টর হাদিসপন্থীদের মতো সবথেকে বেশি গা জ্বলছে হইল নাস্তিকদের।
তাহলে আপনি যদি বলেন যে এটা ব্রিটিশদের প্রভাব, কিন্তু বাস্তবে তো দেখা যাচ্ছে আমরা হাদিসকে এইভাবে কোরআন দ্বারা যাচাই-বাছাই করে মানলে বা কোরআনকে একমাত্র অথরিটি হিসেবে মানলে এদেরই ব্যবসায় লস হচ্ছে। এরাই মাথায় হাত দিতেছে। তাহলে তাদের প্ল্যান এটা কিভাবে হলো? শাহেক কি পরিমাণ লজিক্যাল ফ্যালাসি করতেছে জাস্ট একবার ভাবুন। আমি আমার মেইন চ্যানেলে প্রমাণ করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোতেও পাওয়া যায় যে কোরআনই একমাত্র বিধান। এমনকি স্বয়ং খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুরও নীতি ছিল এটি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার পুরো খেলাফতকালে কোরআনের পাশাপাশি অন্য কিছু লিখতে বা সংকলন করতে কোনোভাবেই পছন্দ করতেন না। একথা আমার থেকে আপনারা আরো ভালো করে জানেন। সহিহ বুখারীর ১১৪ নম্বর হাদিসটা পড়ুন, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় মৃত্যুশয্যায়। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুখ যখন বৃদ্ধি পেল, তখন তিনি বললেন, "আমার নিকট লেখার জিনিস নিয়ে এসো। আমি তোমাদের এমন কিছু লিখে দেব, যাতে পড়ে তোমরা আর পথভ্রষ্ট হবে না।" ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, "নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে। এমত অবস্থায় কিছু বলতে বা লিখতে তার কষ্ট হবে। আর আমাদের নিকট তো আল্লাহর কিতাব আছে, যা আমাদের জন্য যথেষ্ট।" যদিও এরপরে সাহাবীদের ভিতরে মতানৈক্য তৈরি হয়েছিল। কিন্তু দেখুন, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে কোরআনই যথেষ্ট ছিল। এখানে আরেকটা জিনিস আমি যোগ করি। কট্টর হাদিসপন্থীদের মাঝে আপনারা একটা জিনিস খুব ভালো করে শুনতে পারবেন। তারা বলবে যে কিতাব মানে কোরআন নয়। আল্লাহর কিতাব বলতে শুধুমাত্র কোরআনকে বোঝায় না। আল্লাহর কিতাব বলতে হাদিসকেও বোঝায়। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিছু লিখে দিতে চাইলেন, এই কথাটা বা এই হুকুমটা কি তাহলে আল্লাহর কিতাবের অংশ নয়? অবশ্যই অংশ। যেহেতু নবীজির কথা, কাজ, অনুমোদন এগুলোই হলো হাদিস। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিছু লিখে দিতে চাইলেন, উমর রাদিয়াল্লাহু আনহু কি সেটা অস্বীকার করলেন? উমর রাদিয়াল্লাহু আনহু কি সেই হাদিসটা অর্থাৎ আল্লাহর কিতাবের সেই ওহিয়ে গায়রে মাতলুটা, সেই হুকুমটা মানলেন না? নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হুকুম দিলেন। আপনাদের কথা মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হুকুম, কোনো কথা হলো ওহিয়ে গায়রে মাতলু। তাহলে আল্লাহর সেই ওহিয়ে গায়রে মাতলু উমর রাদিয়াল্লাহু আনহু মানলেন না? এখানে সবথেকে বোঝার বড় উপায় হলো সেগুলো ওহিয়ে গায়রে মাতলু নয়। ওহিয়ে গায়রে মাতলু বলতে কোনো টার্ম কোরআনে নেই। নবীজির কাছে পার্সোনাল ওহী আসতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমাদের কোরআনের মতো সমান্তরাল বা শরীয়তের সার্বজনীন কোনো বিধান নয়। এখানে যে ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে কোরআনই যথেষ্ট ছিল, এখন কি আপনি বলবেন যে তিনি ব্রিটিশদের দালাল ছিলেন? নাউজুবিল্লাহ। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার শিক্ষাকে অস্বীকার করছি না। বরং আমরা সেই সব ঐতিহাসিক গল্পগুলোকে প্রশ্নবিদ্ধ করছি, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান চরিত্রের সাথে বেমানান এবং কোরআনের অকাট্য আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিক, এবং যা আপনারা কোরআনের মতো আল্লাহ প্রদত্ত দ্বীনের বিধানের অংশ বানাচ্ছেন। আল্লাহর কালামকে মানুষের ভেজাল থেকে মুক্ত করার এই চেষ্টাকে ব্রিটিশ ষড়যন্ত্র বলাটা মূলত মূল আলোচনা থেকে মানুষের মনোযোগ সরিয়ে দেওয়ার একটা সস্তা কৌশল। ভাই ও বোনেরা, সত্য সবসময় লজিকের আলোয় জ্বলে ওঠে। কোরআন আমাদের বিবেক বন্ধ করে রাখতে শেখায়নি, বরং বিবেককে জাগ্রত করতে শিখিয়েছে। ঐতিহাসিক কোনো বইয়ের প্রতি সম্মান থাকা ভালো, কিন্তু সেই সম্মান যেন কখনো স্রষ্টার কিতাবের মর্যাদা বা আপনার নিজের আকলকে অন্ধ করে না দেয়। পরবর্তী এপিসোডে আমরা বইটির আরো গভীরে যাব এবং দেখব কোরআনিক লজিকের সামনে প্রচলিত যুক্তিগুলো কিভাবে ভেঙে পড়ে। সত্যের এই যাত্রায় আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন। ইনশাআল্লাহ কথা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে সালামুন আলাইকুম।